প্রধান উপদেষ্টার কাছে আজ জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতিটি সুপারিশ জমা দিতে যাচ্ছে ঐক্যমত্য কমিশন। এর বিস্তারিত জানাতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে থেকে যুক্ত হচ্ছে সহকর্মী আজহার লিমন। লিমন, জানাবেন যে সনদ কিভাবে বাস্তবায়ন হবে, সুপারিশে এ নিয়ে কি কি প্রস্তাব থাকছে বলে আপনি জানতে পেরেছেন? সানিব, এই সনদ কিভাবে বাস্তবায়ন হবে এটা নিয়ে রাজনীতির মাঠে কিন্তু অনেক আলাপ আলোচনা, অনেক গুঞ্জন, এক ধরনের একটা সংকট দেখা যাচ্ছিল। বলা যায় যে আজকের দিনটি এই জন্য বিশেষ স্থানীয় যে আজকে এর একটা চূড়ান্ত সমাধান হতে চলেছে। জানেন যে আজকে জাতীয় ঐক্যমত্য কমিশন, যারা প্রায় দীর্ঘ 9টি মাস রাজনৈতিক দলগুলোর সঙ্গে একদম এক ধরনের পরিশ্রমের আলাপ আলোচনা করেছে, দিনভর এই আলাপ আলোচনা শেষে একটা দীর্ঘ আলাপ আলোচনা শেষে তারা একটা সুপারিশমালা তৈরি করেছেন এবং সেই সুপারিশমালাটি আজকে সরকারের কাছে, অর্থাৎ এই প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা পরিষদের কাছে উপস্থাপন করবে ঐক্যমত্য কমিশন। এবং আমরা এটি দেখলাম যে কিছুক্ষণ আগে জাতীয় ঐক্যমত্য কমিশনের যিনি সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বে কমিশনের অন্যান্য সদস্যরা কিছুক্ষণ আগে এই প্রধান উপদেষ্টার বাসভবন এই যমুনায় প্রবেশ করলো। অন্যান্য উপদেষ্টা পরিষদের অন্যান্য সদস্যরা এখানে প্রবেশ করেছেন এবং বলা যায় যে আজকে একটা বিশেষ উপদেষ্টা পরিষদ এখানে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। উপদেষ্টা পরিষদ যদি আজকের এই যে প্রস্তাবটি এটি পাশ করে, তাহলে কিন্তু সরকার এটি বাস্তবায়নের দিকে চলে যাবে, অর্থাৎ যেই আদেশ জারির কথা বলা হচ্ছে সেই আদেশ কিন্তু সরকার বাস্তবায়ন করবে। যেটি আমরা জানতে পেরেছি যে এই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন একটা ব্র্যাকেট আছে, সংবিধান সংস্কার আদেশ 2025 নামে একটি আদেশ বাস্তবায়ন করা হবে। পরবর্তীতে এই আদেশের উপরেই গণভোট হবে এবং এই গণভোটের মাধ্যমে জনগণের সার্বভৌম ক্ষমতা নেওয়া হবে। যেই কারণে এই জুলাই জাতীয় সনদে যে একটা সংবিধানের যে মৌলিক দিকসহ একটা অনেক গুরুত্বপূর্ণ যে পরিবর্তন, সেই পরিবর্তনের ক্ষমতা পেয়ে যাবে এবং এটির কিছু এখনই বাস্তবায়ন হয়ে যাবে, অর্থাৎ এই সরকারের আমলে, এবং পরবর্তী যে পার্লামেন্ট, সেই পার্লামেন্ট বা সংসদ এই আদেশ বাস্তবায়নের জন্য কিন্তু এক ধরনের দায়বদ্ধ থাকবে। আমরা যেটি জানতে পেরেছি যে পরবর্তী যে পার্লামেন্ট সেটি একটা বিশেষ চরিত্রের পার্লামেন্ট হবে। এর আসলে এই গণপরিষদের মতো একটা ক্ষমতা থাকবে এই আদেশগুলো বাস্তবায়নের জন্য। একই সঙ্গে পার্লামেন্ট বা জাতীয় সংসদের যে দৈনন্দিন যে ক্ষমতা, অর্থাৎ আইন প্রণয়নের কাজও তারা করবে। কিন্তু এই যে জুলাই সনদ বাস্তবায়নটা 270 দিনের মধ্যে, অর্থাৎ 9 মাসের মধ্যে এটি করতে হবে। তো আজকে মূলত এই প্রস্তাবগুলো এগুলো শোনা যাচ্ছে, এগুলো উপস্থাপন করা হবে উপদেষ্টা পরিষদের কাছে এবং যেটি বলা হচ্ছে যে 2টার দিকে ব্রিফিং করা হবে। সেই ব্রিফিংয়ে কিন্তু সব কিছু স্পষ্ট হবে। তবে আমরা যেটি জানতে পেরেছি, সবশেষ বলে রাখি যে স্থানীয় গণভোট কবে হবে, আদেশ রাষ্ট্রপতি না প্রধান উপদেষ্টা জারি করবেন, এই বিষয়গুলো কিন্তু সরকার সিদ্ধান্ত নেবে এবং সব কিছু কিন্তু দুপুর 2টার যে ব্রিফিং সেটি তখন কিন্তু জানা যাবে। স্থানীয় এই ছিল এই যমুনার সামনে থেকে আমার কাছে থাকা সব শেষ। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা থেকে যুক্ত ছিলেন সহকর্মী আজহার লিমন।